সাইয়্যিদ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির একটা জগৎ বিখ্যাত কবিতা আছে, শের আছে। আমরা জমজম কবির ওখানে যে ওই শেরটা পড়ছি, খুবই সুন্দর অর্থবহ। উনি বলেন, আবে জামজাম খুরদাবুদাম আবে শুরা কাই খোরাম, আবে জামজাম খুরদাবুদাম আবে শুরা কাই খোরাম, পাদশাহী করদাবুদম পাসবানি কাই কুনম। যে আল্লাহ, জমজমের পানি খাওয়ার আমি উপযুক্ত ছিলাম না, আপনি দয়া করে মেহেরবানি করে আমার এই মুখ দিয়া জমজমের পানি আপনি ঢুকাইছেন। এই মুখ দিয়ে যেহেতু জমজমের পানি ঢুকাইছেন, এই মুখ দিয়া জাহান্নামের পানি, জাহান্নামের নোংরা পানি আমার এই মুখ দিয়ে ঢুকাইয়েন না। এটা একটা আবেদন, একটা দোয়া। জমজমের পানি খাওয়ার উপযুক্ত আমি না, কিন্তু আল্লাহ আপনি দয়া করে আমাকে যেহেতু খাওয়াইছেন, আপনার কাছে আমার আবেদন, এই মুখ দিয়া জাহান্নামের পচা গলিত রক্তগুলো আমার ভিতর দিয়ে ঢুকাইয়েন না। আল্লাহ, এই জমজমের পানি দ্বারা আল্লাহ রসুলের এই ভিতরে যে খারাপি কোনো কিছু যদি থেকে থাকে, মানুষ হিসাবে আল্লাহ রসুল তো কি মানুষ, মাটির তৈরি। উনি যদি ফেরেশতা হইতেন তাহলে উনি কিসের তৈরি? নূরের তৈরি। উনি যেহেতু মানুষ, এই জন্য উনি কিসের তৈরি? মাটির তৈরি। এটা ধুইয়া মুইসা পরিষ্কার করে ফেলছেন। কেন? এই ভিতরে খারাপি রেখা উপরের ঊর্ধ্ব জগতে, উপরে কি আছে? জান্নাত। ওইখানে এই দিলে খারাপি যার মধ্যে আছে, মিসকালা জাররা, জাররা পরিমাণ গুনাহ, কুফর, শিরক যার মধ্যে থাকবে, সে ওই জায়গাগুলোতে যেতে পারবে না। আল্লাহ রসুলের সফর যেহেতু এখন জান্নাতের দিকে হবে, এই কারণে রাসূলের দিল থেকে ওই খারাপিটাকে জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ফেলছে। এরপরে রাসূল বলেন, অতীতু বিল বোরাক, আমার সামনে একটা প্রাণী আনা হলো, যে প্রাণীটার নাম হচ্ছে বোরাক। বোরাক এটা একটা আরবি শব্দ, যেটা বহু বচন। এটার এক বচন শব্দ হলো বারকুন। বারকুন মানে বিজলি, বিজলি, বারকুন। এই বারকুন শব্দের বহু বচন হলো বোরাক। রাসূল বলেন, আমার যখন শাক্কে সদর, বক্ষ বিদীর্ণ করা হইল, আমার ভিতরটা পরিষ্কার করা হয়েছে। পরিষ্কার করা কি করা হইল? দুইটা পাত্র আনা হইলো, একটা স্বর্ণের পাত্র, একটা রূপার। মুমতালিইম বিঈমানিন ওয়া হিকমা, ওই পাত্রগুলা থেকে ঈমান এবং হিকমত দ্বারা আমার ভিতরে, আমার দিলকে পরিপূর্ণ করে দেওয়া হলো, ঈমান এবং হিকমত দ্বারা। মনে রাখবেন, ইসলাম দিয়া সায়েন্স বুঝতে হয়, সায়েন্স দিয়ে ইসলাম বুঝতে গেলে তখন নাস্তিক হইতে হয়। ইসলাম দিয়ে কি বুঝতে হয়? সায়েন্স বুঝতে হয়। বিজ্ঞান দিয়ে যদি ইসলাম বুঝতে চান তাহলে কি হবেন? নাস্তিক হয়ে যেতে হয়। অজু যায় একদিক দিয়ে, কিন্তু আমরা অজুতে অন্য অঙ্গ প্রত্যঙ্গগুলো ধুই। কি বিবেক দিয়ে বোঝা সম্ভব? বিবেক দিয়ে কেউ এটা বুঝবে? সম্ভব না। এই যে বিবেক দিয়ে না বোঝা সত্ত্বেও আমি এটা মানতেছি, এটার নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? আত্মসমর্পণ। আল্লাহ যা বলছে আমার বুঝে আসুক না আসুক, এটা আমাকে মানতে হবে। এখন ঈমান এবং হিকমত দ্বারা রাসূলের দিলকে ভরপুর করা হয়েছে। নাস্তিক এক ব্লগার আছে আসিফ, আরও অনেক বছর আগে আমাদের সাথে একটা ডিবেট হয়েছিল। তার দাবি হলো ঈমান আর হিকমত দ্বারা যে রাসূলের দিল পরিপূর্ণ করা হয়েছে। ঈমান আর হিকমত কি? এটা দেখতে কেমন? আমাদের জ্বর হয় না? জ্বর, জ্বর কি দেখা যায়? কিন্তু থার্মোমিটারে জ্বর অনুমান করা যায়। জ্বর দেখা যায় না, জ্বর কি করা যায়? অনুমান করা যায়। অথবা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জ্বরকে অনুভব করা যায়। তাহলে যা দেখবো না তা মানবো না কেউ যদি বলে, তাহলে জ্বর হয়েছে এটা কি প্রমাণ করা সম্ভব? সম্ভব না। কিন্তু জ্বর যে শরীরের মধ্যে আছে, থার্মোমিটার দিয়ে এটা কি করা যায়? অনুমান করা যায়। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা হাত দিয়া এটা অনুভব করা যায়। তো ঈমান এবং হিকমত এটা দেখা যায় না, কিন্তু অনুমান করা যায়। যখন দেখবেন যে অন্যায় অশ্লীল কাজ হইতেছে, আপনার ভিতরে আর সহ্য হইতেছে না, তখনই বুঝতে হবে যে আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। ইদা আসাআতকা সাইয়্যাতুক ওয়া ইদা হাসানাতকা হাসানাতুক ফাআনতা মুমিন। রাসূল বলেন, যখন তোমার খারাপ কাজ তোমাকে ব্যথিত করবে, তোমার ভালো কাজ তোমাকে আনন্দিত করবে, তখনই তুমি মুমিন, তখনই আপনি কি? মুমিন। তা রাসূলের যে ঈমান এবং হিকমত ভিতরে ঢুকানো হয়েছে, এটা সায়েন্স যত আপডেট হবে ইসলাম বোঝা তত সহজ হবে। একটা সময় জ্বর দেখা যায় না, অনুমান করা যায়, কিন্তু এখন মেশিন যন্ত্র আবিষ্কার হয়েছে যেটা দ্বারা জ্বর অনুমান করা যায়, ওই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া যায়। তাহলে ঈমান এবং হিকমত দেখা না গেলেও অনুমান করার মতো একটা বস্তু, যেটা রাসূল ওই সময় অনুমান করছেন। কথা বুঝছেন? তাহলে রাসূলের ভিতরে ঈমান এবং হিকমত দ্বারা আল্লাহ তাআলা ভরপুর করে দিলেন। অতীতু বিল বোরাক, একটা বোরাক আনা হলো। এই বোরাককে আরবি শব্দের অর্থ হইল বিজলি। কিন্তু এই প্রাণীটাকে কেন বিজলি বলা হয়? দেখবেন বিজলি চোখের পলকে এটা শেষ। বিজলি কোথায় পড়ছে স্পেসিফিক জায়গা বলা যায় না, কিন্তু বিজলি পড়ছে অমুক অঞ্চলের উপর, এতটুকু বলা যায়। এত বিস্তীর্ণ হয়ে আলোটা বিচ্ছুরিত হয়। রাসূলের ওই ঘোড়াটাকে, ওই সাওয়ারিটাকে বোরাক এজন্য বলা হয়। তো রাসূল বলেন, এটাকে বোরাক বলার কারণ হলো ইয়াজাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি,
এই ঘোড়া যেখানে তার দৃষ্টির শেষ সীমা পৌঁছাইতো, এক কদম এখানে, পরের কদম ওখানে পড়তো। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের বিশ্বাস হয় না? হ্যাঁ, দেখবেন আধুনিক তথ্য প্রযুক্তি আপডেট হয়েছে, আপডেট করতে করতে সর্বোচ্চ আপডেট যেটা, ওই কোম্পানির নাম দিয়েছে বোরাক। হুন্ডার নাম দিয়ে দিয়েছে কি? বোরাক। কারণ কি? এটা দ্রুত গতি। রাসূল বলেন এই প্রাণীটা ইয়াজাউ হাফিরাহু, তার পা সেখানে পড়তো ইনদা মুনতাহা তরফিহি, যেখানে তার চোখের দৃষ্টির শেষ সীমা। এক কদম এখানে, পরের কদম সেখানে। প্রথমে জিবরাইল, মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরবর্তীতে পড়ছেন মিকাইল, 3 ফেরেশতা। রওনা শুরু হইল, লম্বা ঘটনা। আমার আজকের এই মেরাজের পুরো আলোচনা করতে গেলে অন্তত মিনিমাম 4 থেকে 5-6 জুমা লাগবে। মূল পয়েন্টগুলো বলবো, যেহেতু গত বছর আলোচনা গেছে। মেরাজের ঘটনা মূল শুধুই মাত্র এই ঘটনা পুরা পৃথিবীর সমস্ত টাইম জোনকে, টাইম মেশিনটাকে, পুরা টাইম সিস্টেমটাকে স্টপ করে দিয়ে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে এত দূর উপর পর্যন্ত নিয়েছেন, শুধুমাত্র কেন? নামাজ দেওয়ার জন্য। কেন? শুধুমাত্র নামাজ। রাসূল মেরাজে গেছেন, সমস্ত সিস্টেমটাকে অফ করে দিয়েছেন। পৃথিবীর একটা মানুষের নখ চুল, 1 চুল পরিমাণ বাড়ে নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আসছেন, আয়েশা যে বিছানায় শুয়ে এতক্ষণ গেছিলেন, ওই বিছানায় হাত দিয়ে দেখছেন বিছানা এখনো গরম। যে জমজমের পানি দিয়ে রাসূলকে ধোয়ানো হয়েছে, রাসূল মক্কার চত্বরে আয়েশা দেখছেন ওই জমজমের পানি এখনো যাচ্ছে, এখনো সকাল হয়নি। আল্লাহ বলেন, আসরা বিআবদিহি লাইলান, আমি আমার বান্দাকে রাতের সামান্য একটা অংশে সফর করাইছি, ভ্রমণ করাইছি। নবমণ্ডল, ভূমণ্ডল, 7 আসমান, জান্নাত, জাহান্নাম সব কিছু দেখায় আবার আগের জায়গায় নিয়ে আসছি। লাইলান এটা একটা নাকেরা শব্দ, যারা আরবি গ্রামার পড়ছে ওনারা বুঝবে। নাকেরা মানে একবারে স্বল্পতা বোঝানোর জন্য ব্যবহার হয়, একদম সামান্য একটা সময়। আর এই পৃথিবীর টাইম সিস্টেম যেটা, এটা আসমান ঊর্ধ্ব জগতের টাইম সিস্টেমের সাথে মিলবে না। এই ঘটনার পরতে পরতে শুধু এই বিষয়টা খেয়াল রাখবেন যে পুরো ঘটনাটা ঘটানো হয়েছে কেন? একটা মেসেজটা কি? নামাজ। শুধুই মাত্র কি? নামাজ।